প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে জরুরি খবর আলোচনা। বন্ধুরা, প্রাথমিকের ক্ষেত্রে ইতিমধ্যেই ডিএলএড কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশে জিতে গিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বেশ কিছু খবর উঠে আসছে, যাই ভিডিওতে তুলে ধরছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, প্রাথমিকে ডিএলএড এদের ভাগ্য কিন্তু বদলে গেল এবং এক কথায় ডিএলএড অগ্রাধিকার পেয়ে গেল। প্রাথমিকের ক্ষেত্রে এখন নিয়োগে শুধুমাত্র ডিএলএডরাই অংশগ্রহণ করবেন। বিএড প্রার্থীরা আপাতত বসতে পারছেন না, তারা বাদ চলে যাচ্ছেন। সর্বোচ্চ ন্যায়ালয়ের এই যে নির্দেশ, তা কিন্তু শিরোধার্য। বন্ধুরা, এরই উপর নির্ভর করে বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। যে বিষয়টি প্রথমেই আমাদের আলোচনার মধ্যে থাকছে সেটি হচ্ছে 16,500 নিয়োগে যারা বিএড রয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে? তারা কি বাদ পড়ে যাবেন নাকি থাকবেন? এ প্রসঙ্গে আপনাদেরকে কয়েকটি বিষয় খুঁটিয়ে বলার চেষ্টা করছি, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, 16,500 থেকে যারা বিএড রয়েছে তাদের চাকরি থাকবে কি থাকবে না এটা আলোচনা করার পূর্বে প্রথমে এটা জেনে রাখা দরকার যে 2020 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে নোটিফিকেশান এবং 2018 সালে 18 জুনের এনসিটির যে নোটিফিকেশান, সেই অনুযায়ী কিন্তু এই 16,500 2020-তে নিয়োগ হচ্ছে। আর সেই দিক থেকে ধরতে গেলে অর্থাৎ 2018 সালে 18 জুনের এনসিটির যে নোটিফিকেশান, তা কার্যত গতকালকে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে ডিএলএডদের পক্ষে যে মামলা এসছে তার অর্ডার কপির 37 নম্বর পয়েন্টের শেষের দিকেও একটু লক্ষ্য করলেই দেখতে পাওয়া যায় তা কিন্তু সেটিসাইড হয়ে গিয়েছে। অর্থাৎ 2018 সালে 18 জুনের এনসিটির যে নোটিশ, কার্যত তা খারিজ হয়ে যাওয়ার ফলে অনেকেই মনে করছেন যে তাহলে 16,500 থেকে যারা বিএড রয়েছেন তাদের এবারে চাকরি চলে যাবে। কারণ ওই নোটিফিকেশান ধরেই এবং ওই নিয়ম ধরেই কিন্তু নিয়োগ হয়েছিল 2020 16,500। এক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে কোনো রাজ্যের সরকার চাইবে না যে এত শিক্ষকের চাকরি হঠাৎ করে চলে যাক। কার্যত 32,000 প্রাথমিক শিক্ষকের বিষয়টিকে আপনারা মাথায় রাখলেই কিন্তু বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তবে যেহেতু সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে এনসিটির বানানো সেই নিয়মকানুনটি গতকালকেই খারিজ করে দেওয়া হয়েছে বা বাতিল করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে একটা শঙ্কার জায়গা থেকেই যাচ্ছে বা প্রশ্নচিহ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে। এটা একটি মহল থেকে এমনই দাবি কিন্তু তোলা হচ্ছে বা ওয়াকিবহল মহল থেকে এমনই দাবি তোলা হচ্ছে। অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু এত বছর চাকরি হয়ে গিয়েছে, তাই যারা বিএড রয়েছেন তাদেরকে যে 6 মাসের ব্রিজ কোর্স সেটি সম্পন্ন করিয়ে নিলেই সমস্ত সমস্যার সমাধান ঘটবে, এমনটা কিন্তু আরেক পক্ষ মতামত ব্যক্ত করছেন। তাহলে দুটি মতামত আমাদের সামনে উঠে আসছে। একদিকে চাকরি নিয়ে একটা টানাপোড়েনের আশঙ্কা এবং সে বিষয়ে প্রশ্নচিহ্ন, অন্যদিকে যেহেতু এতগুলি বছর চাকরি হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে বিএড রয়েছে এবং তাদেরকে 6 মাসের ব্রিজ কোর্স করালেই যাবতীয় সমস্যার সমাধান হবে, সেটি কিন্তু আরেকটি পক্ষ মতামত দিচ্ছে। তবে বন্ধুরা, আরেকটি তৃতীয় বিষয়কে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই যে নিয়মকানুনটি গতকালকে উঠে এলো সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ থেকে, সেটি 11/8/2023 থেকে কিন্তু লাগু হচ্ছে। তাহলে পূর্বে যারা 16,500-তে বিএড নিয়ে কর্মরত তাদের ক্ষেত্রে দুশ্চিন্তার জায়গা তাহলে থাকছে না। তবে সার্বিক বিষয়টি আরও খতিয়ে দেখে বা অর্ডার কপি ভালোভাবে নিরীক্ষণ করে কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরব। তাই এখনই এ বিষয়ে তোলপাড় করার মতো বা দুশ্চিন্তা করার মতো জায়গা কিন্তু হয়নি। মনে রাখবেন, কোনো রাজ্যের রাজ্য সরকার কিন্তু চাইবে না কখনোই এত শিক্ষকের চাকরি এক ধাক্কায় চলে যাক। পূর্বের ইতিহাস, পূর্বের ঘটনা লক্ষ্য করুন, সমস্ত বিষয়টি স্পষ্ট হবে। চলে আসি অন্য আরেকটি বিষয় যে 3,929 সিটে কিন্তু এবার ভাগ্য বদলের একটা প্রবল সম্ভাবনার জায়গা থাকছে। 1/11/2022 একটা নোটিফিকেশানকে খেয়াল করলেই, যা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছিল, তা আপনারা কিন্তু কার্যত বুঝতেই পাচ্ছেন। সেই নোটিফিকেশানে কিন্তু 2020-22 কথা উল্লেখিত হয়েছিল। সম্ভবত আমার যেটি ধারণা যে 3,929 সিটে এবার কিন্তু শুধুমাত্র চান্স থাকছে যোগ্য বঞ্চিত প্রাথমিকের ক্ষেত্রে একেবারেই সামনে থাকা ডিএলএড প্রার্থীদের। অর্থাৎ ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভাগ্য বদলের একটা বিরাট সম্ভাবনার জায়গা তৈরি হয়ে গেল 3,929 সিটে। সেই সিটে নিয়োগ হলে কিন্তু ডিএলএড প্রার্থীদের সুযোগ থাকছে, এমনটাই ওয়াকিবহল মহল থেকে মনে করা হচ্ছে। এটি হলো একটা বড় বিষয় এবং সর্বোপরি বলা যেতে পারে যে 11,765 প্যানেলে কিন্তু একটা বড় প্রভাব পড়ছে। এখানে যারা বিএড নিয়ে ইন্টারভিউ দিয়েছিলেন তাদের ক্ষেত্রে তারাও বাদ পড়ে যাচ্ছেন, কারণ তাদের যে নিয়োগের বিষয়টি সম্পূর্ণরূপে কিন্তু সুপ্রিম কোর্টের এসএলপির যে রায় আসবে তার উপরেই কিন্তু নির্ধারিত ছিল। সেক্ষেত্রে তারা বাদ পড়ে যাচ্ছেন। অন্যদিকে
টেট 2022 থেকে যারা বিএড দিয়ে বসে পাশ করে গিয়েছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হলো। প্রাথমিক শিক্ষা পর্ষদের 7/11/2022-এর নোটিফিকেশান অনুযায়ী তা কিন্তু বিবেচিত হবে সেই সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপরে এবং এসএলপির উপরে, তা কিন্তু সেই নোটিফিকেশনে বলাই ছিল। বন্ধুরা, আশা করি বেশ কিছু বিষয় আপনাদের কাছে স্পষ্ট করতে পারলাম। কোনো মামলার যখন রায় আসে এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে, এটাই নিয়ম। বন্ধুরা, দেখা যাক কি খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।